কল্পনা করুন সূর্য ডুবে গেছে, আকাশ ধীরে ধীরে অন্ধকার হচ্ছে, আর ঠিক সেই মুহূর্তেই আপনি তাকালেন পশ্চিম আকাশের দিকে। হঠাৎ দেখতে পেলেন একসাথে একাধিক উজ্জ্বল আলোর বিন্দু, কিন্তু সেগুলো তারা নয়, এগুলো আমাদের সৌরজগতের গ্রহ। 2026 সালের 28 ফেব্রুয়ারি এমনই এক বিরল দৃশ্য দেখা যেতে পারে, যেদিন আকাশে একসাথে অবস্থান করবে 6টি গ্রহ। অনেকেই বলছেন এটি জীবনে একবার দেখার মতো ঘটনা, আবার কেউ বলছেন এটি কেবল সামাজিক মাধ্যমে ছড়ানো অতিরঞ্জিত খবর। তাহলে আসল সত্য কি? সত্যিই কি বাংলাদেশ থেকে একসাথে 6টি গ্রহ দেখা যাবে? কোনগুলো খালি চোখে দেখা যাবে আর কোনগুলো দেখতে গেলে লাগবে দূরবীন? আজকের ভিডিওতে আমরা জানব তথাকথিত গ্রহ মিছিলের সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা। আপনি দেখছেন কিউরিয়াস মাইন্ড, চলুন রহস্যটা উন্মোচন করি। 2026 সালের 28 ফেব্রুয়ারি সূর্যাস্তের প্রায় 30 থেকে 60 মিনিট পর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম আকাশে একসাথে অবস্থান করবে ভেনাস, জুপিটার, স্যাটার্ন, মার্কারি, ইউরেনাস এবং নেপচুন। এই ঘটনাকে জ্যোতির্বিজ্ঞানে প্ল্যানেটারি প্যারারাইড বলা হয়। যদিও বাস্তবে গ্রহগুলো একেবারে সোজা লাইনে নয়, বরং সূর্যের কক্ষপথ বরাবর একটি বাঁকা রেখায় ছড়িয়ে থাকবে। এর মধ্যে ভেনাস হবে সবচেয়ে উজ্জ্বল এবং সূর্যাস্তের পরপরই চোখে পড়বে। জুপিটারও অত্যন্ত উজ্জ্বল হওয়ায় সহজে শনাক্ত করা যাবে। স্যাটার্ন কিছুটা ফ্যাকাশে হলেও পরিষ্কার আকাশে দেখা সম্ভব, কিন্তু মার্কারি সূর্যের খুব কাছাকাছি অবস্থান করায় দিগন্তের নিচে দ্রুত হারিয়ে যেতে পারে এবং দেখতে হলে ঠিক সময় ধরতে হবে। অন্যদিকে ইউরেনাস ও নেপচুন এতটাই দূরবর্তী ও ক্ষীণ যে খালি চোখে দেখা প্রায় অসম্ভব। এগুলোর জন্য দরকার হবে ভালো মানের দূরবীন বা টেলিস্কোপ। বাংলাদেশ থেকে এই দৃশ্য উপভোগ করতে হলে শহরের আলো দূষণ এড়িয়ে খোলা দিগন্তযুক্ত স্থানে দাঁড়ানো সবচেয়ে ভালো, কারণ কৃত্রিম আলো কম থাকলে আকাশের ক্ষীণ বস্তুগুলো সহজে ধরা পড়ে। আর যদি আকাশ মেঘমুক্ত থাকে, তবে একই সন্ধ্যায় এতগুলো গ্রহ একসাথে দেখা সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে, যা আমাদের সৌরজগতের বিশালতা ও গতিশীলতাকে চোখের সামনে জীবন্ত করে তুলবে।